অভয়া ওকে মানে আপনারা কি ইনভেস্টিগেশনের কাজে ওকে? দেখো বাবা, আমি তোমাদের হাত জোর করে একটা কথা বলছি, তোমাদের শুনতেই হবে। দেখো আমি জানি, আমি খুব ভালো করে জানি যে এইসব ব্যাপারে আমার মেয়ের মাথা খুব খোলে। আমি জানি ওই জন্য তোমরা এসেছো। এইসব অনেক কাজও করেছে, অনেক খুনি টুনিদের ধরিয়ে দিয়েছে, অনেক অন্যায় সমাধান করেছে, সেও পারে। কিন্তু এখন তো শরীরের অবস্থাটা তোমরা জানো, বলো? এখনো মাথাটা তো ঘাটা ঠিক হয়নি না। এবার তার উপর দেখো সদ্য চোখটা নিয়ে ওরম সবে তো চোখটা ফিরে পেয়েছে না। ডাক্তারবাবু আমাকে নিজে বলেছেন, অন্যের মুখে শুনে বলছি না, উনি নিজে আমাকে বলেছেন এখন ওর খুব বিশ্রাম দরকার। হ্যাঁ, এই সময় তোমরা যদি এখন ওকে নিয়ে এরকম তো দৌড়াদৌড়ি করো, ওর বিশ্রাম কি করে হবে বলো? না না, এই কেসটায় তোমরা ওকে ছেড়ে দাও। এইটার ব্যাপারে ও কি কিচ্ছু করতে পারবে না। আপনাদের বোধহয় বুঝতে একটু ভুল হচ্ছে ম্যাডাম। আমরা এই কেসে মিসেস মুখার্জির সাহায্য নিতে আসি। তাহলে মিসেস বসুন্ধরা বর্মনের মার্ডার এবং দেহ উধাও, এই কেসে আমাদের মেন সাসপেক্ট হলেন মিসেস অভয়া মুখার্জি। আমরা ওনাকে থানায় নিয়ে গিয়ে ইন্টারোগেট করতে। মা কি হলো? মা এই তো জল নিয়ে এনে চোখ করে। না আমি ঠিক আছে। কি কি বললে তুমি? কি বললে কথাটা? হ্যাঁ, আর একবার বলো। আমার সামনে দাঁড়িয়ে কথাটা তুমি আর একবার বলো। ভারতী, ভারতী তুমি একটু চুপ করো, তোমার তো শরীর খারাপ করছে। বুড়ি, মাকে ঘরে নিয়ে যা। বচন তো কথা বলছে, ওকে কথা বলতে দাও। না, কোথাও যাবো না আমি। আমি এইখানে থাকবো। আর মিষ্টিকে আমি কোথাও যেতে দেবো না, শুনে রাখো, কোথাও যাবে না। অফিসার এক মিনিট শুনুন। এই, তোকে আমি কি বলেছি? আমি কি বলেছি তুই এসবের মধ্যে থাকবি না? হ্যাঁ, ঘরে যা, ঘরে যা। মা প্লিজ, ওনারা আমাকে বসুন্ধরা বর্মনের কেসের অপরাধী মনে করছেন, আমাকে একটু কথা বলতে দাও। অফিসার, আমরা প্রত্যেকে খুব ভালো করে জানি যে অভয়া অপরাধী কিনা, আপনারাও জানেন। সেই জানা সত্ত্বেও আপনারা কেন এইটা করছেন সেটা আমার জানা নেই। কিন্তু একটা ছোট্ট আইনের কথা আপনাদের বলে দিই, এইভাবে উইদাউট আ ওয়ারেন্ট কখনোই আপনারা অভয়াকে নিয়ে যেতে পারেন না, কোনো মহিলাকেই নিয়ে যেতে পারেন না। মিস্টার মুখার্জি, আমি জানি আপনি একজন লয়ার। এই সময় মিসেস অভয়া মুখার্জির আপনাকে প্রয়োজনও পড়বে, বাট আমরাও আমাদের কাজটা আইন মোতাবেকই করতে এসেছি। আমাদের কাছে ওনাকে ইন্টারোগেট করার পারমিশন আছে। আমরা চাইলে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারি, সেই ওয়ারেন্টও আছে, দেখে নিতে পারি। এখন কোনো রকম আনপ্লেজেন্ট ঘটনা আমরা চাই না, তাই মিসেস মুখার্জি যদি আপনি একটু কোঅপারেট করেন, আমাদের সাথে আসেন।
আরে আরে এসব কি হচ্ছে নাকি এখানে? আরে তোমরা কেউ একজন মিথিলাকে ফোন করবে প্লিজ। অফিসার বাগচি এই কেসটা কিন্তু আর দেখছে না, আমরা দেখছি। আপনাদের ধারণা যে আমি বসুন্ধরা বর্মনকে খুন করে তাকে আমার গ্যারাজে লুকিয়ে রেখেছি? রাইট। অদ্ভুত হাস্যকর কথা বলছেন না আপনি? যে এখনো পর্যন্ত সম্পূর্ণ সুস্থ হয়নি সে একজনকে খুন করে তাকে তুলে নিয়ে গিয়ে ডিকিতে রেখে দেবে। এবার ম্যাডাম আমরা তো একবারও বলছি না যে আপনাকে সাহায্য করার মতন কেউ ছিল না, বাট আই থিঙ্ক এই কথাগুলো বলার জন্য আইডিয়াল প্লেস এটা নয়। আপনি যদি একটু আমাদের সাথে আসেন তাহলে আমাদেরই সুবিধা। কি বলছেন আপনারা? অভয়া খুন করেছে বসুন্ধরাকে? ও যদি তাই করতে পারতো তাহলে মা দয়াময়ী ওকে দুহাত তুলে আশীর্বাদ করতো। ঠাম্মি চুপ করো। কেন রে, কেন চুপ করবেন? কেন একদমই চুপ করবেন না। আপনাদের হাসপাতাল দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, অবাক। এই মেয়েটাকে ধরতে এসেছেন? হ্যাঁ, এই মেয়েটাকে উনি বলছেন ও খুন করেছে? কতটুকু চেনেন মেয়েটাকে? কতটুকু চেনেন? অন্যকে বাঁচানোর জন্য কখনো কোনো কিছুর পরোয়া করেনি ও, কোনো কিছুর পরোয়া না, এমনকি নিজের প্রাণের পরোয়াটুকু করেনি। যার যেখানে বিপদ দেখেছে একেবারে ছুটে গেছে। হ্যাঁ, এই যে আপনাদের পুলিশরা না যেই সব কেসে একেবারে না আকানে চমানে খেয়েছেন, ওই সব কেসে ও নিজের প্রাণটা বিপন্ন করে ছুটে গিয়ে সবকিছু সলভ করেছে। আর তাকে আপনারা বাড়ির বয়ে ধরে নিয়ে যেতে এসেছেন খুনি বলে। মা একটু শান্ত হও, প্লিজ প্লিজ। দেখুন আপনারা যদি আমাদের কাজে ইন্টারফেয়ার করেন তাহলে কিন্তু না, পুলিশের কাজে কেউ বাধা দেবে না। তোমরা ভেবো না আমি ওনাদের সঙ্গে যাচ্ছি। হয়তো কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। মা, ঠাম্মি, তোমরা দুশ্চিন্তা করবে না, আমি চলে আসবো। তোমরা সবাই তো জানো তোমাদের মেয়েকে, জানো তো? তাহলে ভরসা রাখো। অফিসার, মিষ্টিদির শরীর ভালো নেই, বাড়ির কারোর একটা থাকা দরকার মিষ্টিদির সাথে। আমি কি প্লিজ যেতে পারি? সরি ম্যাম, ওনার স্বাস্থ্যের ব্যাপারটা আমরা টেক কেয়ার করব। চলুন। এক মিনিট অফিসার। ঠাম্মি, তুমি মায়ের খেয়াল রাখবে তো? এসব কি হচ্ছে বলো তো? মা দয়াময়ীর কেমন বিচার! দয়াময়ী আর একটু পরীক্ষা নিচ্ছেন আমার। মা কাঁদবে না, একদম কাঁদবে না। এবার কিন্তু আমি আমার দিব্যি দেব। হেডকোয়ার্টার্স কিন্তু খুব ভালো করে জানে যে অভয় মুখার্জির সাথে আপনার একটা খুব সুন্দর বন্ধুত্ব আছে, মানে আপনারা খুব ক্লোজ। অ্যান্ড দ্যাটস ওয়াই কিন্তু এই পুরো ইনভেস্টিগেশনের দায়িত্বটা আমাদেরকে দেওয়া হয়েছে, যাতে এই কেসের মধ্যে কোনো বায়াস না থাকে। কালই কলকাতাওয়ালি মিসেস অভয়া মুখার্জি খুনের অভিযোগে ধৃত। মেয়েটার ঘাড়ে শিশুরা খুনের দায় চাপাচ্ছে। জয় কালী, জয় কালী কলকাতাওয়ালি।